গত ভিডিওতে আমরা উদাহরণ হিসেবে সিএসএস স্টাইলকে যে তিনভাবে অ্যাড করা যায় সেটা দেখেছি। তো এই ভিডিওতে আমরা আরও একটু বিস্তারিত জানব। এজন্য আমি একটা color.html নামে ফাইল ক্রিয়েট করে নিচ্ছি এবং সেখানে কিছু টেক্সট লিখে রাখছি। তো এটা যদি আমি লাইভ সার্ভার দিয়ে রান করার চেষ্টা করি তাহলে এটা এরকম দেখাচ্ছে। তো আমরা ইনলাইন স্টাইলটা দেখার চেষ্টা করব। আমি যদি H3 ট্যাগে ইনলাইন স্টাইল করতে চাই তাহলে আমাকে স্টাইল নামে অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এবং তারপর স্টাইল রুলটা দিতে হবে। আমি এখানে কালার দিলাম এবং এখানে রেড কালারটা অ্যাড করার চেষ্টা করলাম। তাহলে এটা যদি আমি দেখি তাহলে এখানে অটো রিলোড হয়ে H3-র কালারটা রেড হয়ে গেছে। তো এখানে ইনলাইন স্টাইলের ক্ষেত্রে স্টাইল দিতে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে স্টাইল রুল, এখানে কালারটা হচ্ছে স্টাইল রুল, তারপর একটা কোলন দিতে হবে এবং তারপর ভ্যালু দিতে হবে বা মান দিতে হবে, অর্থাৎ নাম এবং তার মান। স্টাইল রুল, কোলন এবং ভ্যালু দিতে হবে। তো আমরা যদি H4 এর ক্ষেত্রে দেখি যে স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে, তারপর আমরা তো কালার অ্যাড করলাম। আমরা যদি পেছনের কালার অ্যাড করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমি অ্যাকুয়া দিলাম এবং এটা যদি সেভ করে দেখি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানেও এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে স্টাইল রুল, তারপর একটা কোলন এবং তার ভ্যালু। আমরা চাইলে একাধিক স্টাইল এখানে অ্যাড করতে পারি, যেমন আমি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করলাম। এখন যদি কালার অ্যাড করি, কালার দিলাম ইয়েলো গ্রিন দিলাম। তো এটা যদি দেখি তাহলে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আর কি ইনলাইন স্টাইলটা ইউজ করে। তবে ইনলাইন স্টাইলের একটা সমস্যা হলো, আমি যদি এখানে পি ট্যাগটার কালার চেঞ্জ করতে চাই তাহলে প্রত্যেকটাতে গিয়ে ধরে ধরে আমাকে স্টাইলগুলো দিতে হবে। তো এজন্যই আমরা ইন্টারনাল স্টাইল বা এমবেডেড স্টাইল ব্যবহার করতে পারি। তো ইন্টারনাল স্টাইল বা এমবেডেড স্টাইল ব্যবহারের জন্য আমাদের এই উপরে হেড ট্যাগের মধ্যে স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে এবং তার ভিতরে সিলেক্টর দিয়ে তার স্টাইল দিতে হবে। যেমন সিলেক্টর হিসেবে আমরা এখানে পি ট্যাগ নিতে পারি, যে পি ট্যাগটার আমরা কালার চেঞ্জ করব। আমি যদি এখানে কালারটা দেওয়ার চেষ্টা করি, যে এখানে যদি ব্লু ভায়োলেট দেওয়ার চেষ্টা করি কালারটা, তাহলে দেখতে পাবো যে এখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে পি ট্যাগে। তো আমরা এখানে একবারই লিখছি, বারবার লেখার প্রয়োজন হয়নি। পি ট্যাগটা সিলেক্ট করে তার কালার চেঞ্জ করে দিছি। এছাড়াও আমরা যদি এখানে এই এলআই ট্যাগগুলোর এলআই টেক্সটগুলোর কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে আবার লিখতে পারবো যে এলআই তার কালার, ফর এক্সাম্পল ব্রাউন। তো আমরা এখানে যদি দেখি এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা স্টাইল বা এমবেডেড স্টাইলের মাধ্যমে রিইউজ করতে পারি, বারবার প্রত্যেকটাতে গিয়ে কালার দিতে হচ্ছে না। তো আমরা এখানে যদি কালার নিয়ে একটু জানার চেষ্টা করি, যে এখানে যদি ক্লিক করা হয় বা হবার করা হয় তাহলে দেখা যাচ্ছে এখানে RGB দেখা যাচ্ছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে হেক্স কালার, অর্থাৎ হেক্সাডেসিমাল, যেটা কিনা 0 থেকে 9 এবং A থেকে F দিয়ে এই 16টা ক্যারেক্টার দিয়ে দেখা বোঝানো হয়। এবং এর প্রথম দুইটা হচ্ছে রেড কালার বোঝায়, দ্বিতীয় মাঝখানের দুইটা গ্রিন কালার বোঝায় এবং শেষের দুইটা ব্লু কালার বোঝায়। এভাবে আর কি এটা হয়। আবার যদি এখানে দেখি HSL, হিউ, স্যাচুরেশন, লাইটনেস বোঝায়। এবং এখানে যদি আমি এইটা কি বলে এর অপাসিটি কমাই বা বাড়াই, এটা হবে হচ্ছে এখানে এ দেখা যাচ্ছে, অর্থাৎ এটা আলফা বোঝায়। তো এভাবে আর কি কালারটা দেখা যায়। যেমন আমি যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে যদি দেখার চেষ্টা করি
এই যে অপাসিটি কমে গেছে, একটু হালকা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা এখানে RGB দেখতে পারি। RGB হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু, এবং এর অপাসিটি কমিয়ে দিলে এটা আলফা হিসাবে এখানে দেখাচ্ছে যে আলফা। তো এভাবে আমরা কয়েকভাবে কালার অ্যাড করতে পারি আমাদের স্টাইল দেওয়ার ক্ষেত্রে। তো এটা এরকম আর কি। তো আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে আমরা এটার উইডথটা চেঞ্জ করতে পারি। তো উইডথটা চেঞ্জ করার জন্য তো আমাদের কিভাবে চেঞ্জ করব? যেমন আমরা তো নর্মালি মাপার ক্ষেত্রে ফুট, ইঞ্চি, সেন্টিমিটার বা এগুলো ইউজ করি। তো সিএসএস স্টাইলের ক্ষেত্রে সিএসএস ইউনিট আছে। আমি যদি W3 স্কুলে যাই, এখানে কিছু অ্যাবসলিউট লেন্থ দেখা যাচ্ছে, সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি। তো আমরা এগুলো ইউজ করব না, আমরা অনেক সময় পিক্সেল ইউজ করব। পিক্সেলটা হলো 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ। তো আমরা এই পিক্সেলটা ইউজ করব অ্যাবসলিউট লেন্থ হিসেবে। এছাড়া আমরা বেশিরভাগ সময় রিলেটিভ লেন্থ ইউজ করব, মানে এটা আপেক্ষিকভাবে হবে, রিলেটিভলি হবে। ইউজ করব, যেটা কিনা ফন্ট সাইজ এলিমেন্টের ফন্ট সাইজের রিলেটিভ হবে। এছাড়া আমরা রেমটা অনেক বেশি ইউজ করব, যেটা কিনা রুট এলিমেন্টের রিলেটিভ হবে। এছাড়াও এখানে ভিউপোর্ট উইথ, ভিউপোর্ট হাইট আছে, যেটা কিনা আপনার ডিভাইসের সাথে আপেক্ষিকভাবে কাজ করবে, যে আপনার ডিভাইসের উইথটা যত বড় তা সেটা অনুযায়ী কাজ করবে, মানে সেটা হবে আপনার ভিউপোর্ট উইথ, এবং আপনার ডিভাইসটার হাইট যত হবে সেটা হবে হচ্ছে ভিউপোর্ট হাইট। এখন মোবাইল হইলে আপনার মোবাইলের যে দৈর্ঘ্য সেটার অনুযায়ী ভিউপোর্ট উইথ হবে, আর সেটা হবে ভিউপোর্ট উইথ, এবং যতটা হাইট সেটা হবে ভিউপোর্ট হাইট আর কি। তো আমরা এটা পরবর্তীতে আরও প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এছাড়াও আমরা পার্সেন্টেজ অনেক ইউজ করব। যেমন আমি যদি বলি উইথ হচ্ছে 50%, তাহলে এটা আপনার অর্ধেক হয়ে যাবে, আপনার ডিভাইসের উইথের সাথে রিলেটিভলি অর্ধেক হয়ে যাবে। তো এগুলো হচ্ছে রিলেটিভ লেন্থ আর কি। তো আমি যদি এখানে এই প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড স্টাইল দিয়ে সেটার উইথটা চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে কেমন হবে যদি দেখি। যে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, যে অ্যাকুয়া দিলাম, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড হইলো। এখন যদি আমি উইথটা দেওয়ার চেষ্টা করি, উইথ দৈর্ঘ্য 50%, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে দেখলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটার উইথটা অর্ধেক হয়ে গেল। তো এভাবে আমরা উইথ বা আরো অনেক কিছু অ্যাড করতে পারি।